নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ডাকসুতে এসি স্থাপন। ইতিমধ্যেই ডাকসু ভবনে ৯টি নতুন এসি স্থাপন করা হয়েছে এবং একই সাথে বলা হয়েছিল শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে প্রতিটি হলের পাঠকক্ষেই এসি স্থাপন করা হবে। আমাদের আজকের আলোচনায় উঠে আসবে কোন কোন হলে শিক্ষার্থীদের পাঠকক্ষগুলোতে এসি স্থাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পরপরই ডাকসু ভবনে সংস্কার কাজের সময়ে মোট ৯টি এসি লাগানো হয়। ডাকসু ভবনে এসি লাগানোর এই বিষয়ে চারদিকে বেশ সমালোচনা হয়। তখন এসি লাগানোর এই বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেছিলেন, আমি ছুটিতে থাকা অবস্থায় অনুমোদন দেওয়া হয়েছে। কোন নিয়মে দেওয়া হয়েছে আমি জানি না। আমি থাকলে অবশ্যই প্রশ্ন তুলতাম, এটা হওয়ার কথা না। সবকিছু জবাবদিহির মধ্যে থাকা উচিত। সে সময় হিসাব পরিচালক সাইফুল ইসলাম জানিয়েছিলেন, চলতি বাজেটে ডাকসুর মোট ৩০ লাখ টাকা বরাদ্দ আছে। এর মধ্যে ভবনের সংস্কার ও সৌন্দর্য বর্ধনে এখন পর্যন্ত ২৩,৮৭,০০০ টাকা খরচ হয়েছে। প্রকৌশল দপ্তরের তথ্য মতে ৯টি এসির জন্য ব্যয় ধরা হয়েছে ৯,২৩,০০০ টাকা। সাউন্ড সিস্টেমে ৭১,০০০ ও পানির ফিল্টারে ৩৮,৫০০ টাকা। তবে পরবর্তীতে জানা যায় শুধুমাত্র ডাকসু ভবনেই এসি নয়, শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সুন্দর পরিবেশ নিশ্চিতকরণে আবাসিক হলগুলোর পাঠকক্ষেও ডাকসুর উদ্যোগে এসি লাগানো হবে। কিন্তু সরেজমিনে আবাসিক হলগুলোর পাঠকক্ষে যে কোনো এসি দেখা যায়নি এবং শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানতে পারি, ডাকসুর কেন্দ্র থেকে যতটুকু বলা হয়েছে এসির কথা ততটুকু পর্যন্ত জানা গিয়েছে, কিন্তু হল সংসদে বা হলের বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত জানা যায়নি আর কি। পাঠকক্ষে এসি বসানোর যে বিষয়টা আমরা দেখেছি যে ডাকসুতে নির্বাচনের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইশতেহারে, তাদের ইশতেহারে বলা হয়েছিল যে তারা পাঠকক্ষে আমাদের স্বাচ্ছন্দ্যে পড়াশোনার জন্য তারা এসির ব্যবস্থা করবেন। তবে দেখেছি যে কিছু হলের পাঠ্যকক্ষে ইতিমধ্যে এসির ব্যবস্থা করা হয়েছে, যেমন সূর্যসেন হলে এসির ব্যবস্থা করা হয়েছে, রেফ্রিজারেটরের ব্যবস্থা করা হয়েছে খাবার মান ঠিক রাখার জন্য, কিন্তু অন্যান্য হলে এখন পর্যন্ত হয়নি। তবে আমরা আশা করি, মাত্র ২ মাস হলো বা ৩ মাস হলো, আমরা আশা করি যে আগামী ১ বছর তো তারা থাকবেন আমাদের ম্যান্ডেট নিয়ে, তার মধ্যেই তারা কাজ করবেন। ডাকসু নির্বাচনের ১.৫ মাস পরে শিক্ষার্থীদের পাঠকক্ষে এসি লাগানোর পদক্ষেপ কতটুকু এগিয়ে গেল এই বিষয়ে জানতে চাইলে ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জোবায়ের বলেন, এসি শুধুমাত্র ডাকসুতে বসছে এরকম না, আমরা আমাদের শিক্ষার্থীদের যে সমস্ত জায়গাগুলোতে সংশ্লিষ্ট রয়েছে আমরা চাচ্ছি সবগুলো বিষয়ে শিক্ষার্থীরা তাদের অধিকারটা ভালো মতো পায়। যেমন আপনি যেটা বলেন যে আমাদের রিডিং রুমগুলোতে একটা এসি লাগানোর একটা পরিকল্পনা আছে এবং সেটা নিয়ে কাজ চলতেছে। এখানে সম্পন্ন এখনও হয় নাই, কারণ হচ্ছে এখানে একটা প্রশাসনিক অনুমতি পাওয়ার ব্যাপার আছে। তবে আমরা আমাদের সুলতানা কামাল হোস্টেল এবং বঙ্গমাতা ফজলুল হল এবং কুয়েত মৈত্রী হল, এই 3টে হলে আমাদের মোটামুটি ম্যাপিং এবং মোটামুটি ভেতর কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। এখন জাস্ট প্রশাসনিক অ্যাপ্রুভালটা পেলে আমরা লাগাতে পারি। ডাকসু নেতাদের বক্তব্য অনুযায়ী এবং শিক্ষার্থীদের জাগ্রত আশার প্রতিফলন হিসেবেই কবে নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর পাঠকক্ষে এসি বসছে সেটি এখন দেখার বিষয়। মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।